কে বলুন তো? কোথা থেকে এসেছেন? আর আপনাদের পরিচয়টাই বা কি? না না কাকা, আমরা ভিন রাজ্য থেকে আসিনি। আমরা এই রাজ্যেরই সাধারণ মানুষ। এখান থেকে যাচ্ছিলাম, তাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি আর কি। অন্য রূপ পেল। দয়ালু রানী আমার পথের বাধা, ওকে সরাতেই হবে আমাকে, যে কোনো মূল্যে। রানীমা, একদম সাবধান হয়ে যান। এখানে চুপটি করে দাঁড়িয়ে থাক। অনেক অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে ছিল এক সুন্দর রাজ্য। নাম ছিল তার সোনালী রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন জ্ঞানী মানুষ, আর রানীমা ছিলেন অত্যন্ত দয়ালু মনের মানুষ। মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের প্রজারা সুখে আছে তো? তাদের দিন কেমন কাটছে আমাকে বলুন। জি মহারাজ, তবে কিছু গ্রামে কয়েকদিন ধরে জলের অভাব দেখা দিয়েছে। এই কথা শোনার পর রাজা ও রানী অত্যন্ত চিন্তায় পড়ে গেল। গিয়ে রানী কিছু প্রস্তাব রাখল রাজার কাছে। মহারাজ, তাহলে আজই ব্যবস্থা নিতে হবে। প্রজাদের কষ্ট মানে আমাদের কষ্ট। এই কষ্ট থেকে প্রজাদেরকে আমাদেরকেই বের করতে হবে। রানী ঠিকই বলেছে, কালই আমরা যাব প্রজাদের মাঝে, আর গিয়ে শুনে আসব প্রজাদের দুঃখের কষ্টের কথা, আর সমস্যার সমাধানও করব। পরের দিন সকালে কৃষকরা যখন মাঠে কাজ করছিল, ঠিক তখনই রাজা ও রানী সাধারণ মানুষের ছদ্মবেশে সেখানে গিয়ে হাজির হলো এবং কৃষকদের সঙ্গে কথা বলতে লাগলো। কাকা, আপনাদের খুব কষ্ট হচ্ছে না? জলের জন্য চাষের কাজও ঠিক মতো করতে পারছেন না? আপনারা কে বলুন তো? কোথা থেকে এসেছেন? আর আপনাদের পরিচয়টাই বা কি? না না কাকা, আমরা ভিন রাজ্য থেকে আসিনি। আমরা এই রাজ্যেরই সাধারণ মানুষ। এখান থেকে যাচ্ছিলাম, তাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি আর কি। তারপর রাজা ও রানী সেখান থেকে চলে গেল। দূরে মাঠের দিকে হাঁটতে লাগলো এবং তারা নিজেদের ভিতর আলোচনা করতে লাগলো কিভাবে গরিব চাষিদের দুঃখ কষ্টের থেকে মুক্তি দেয়া যায়। রাজা ও রানী নিজেদের ভিতর কথা না বলে দুজনেই মনে মনে ভাবতে লাগলো কিভাবে প্রজাদের পাশে দাঁড়ানো যায়। প্রজাদের তাদের তো খুবই প্রয়োজন এখন, কিভাবে তাদের সাহায্য করতে পারে। অনেকক্ষণ হাঁটার পরে তারা একটা নির্জন জায়গায় গাছের তলায় গিয়ে বসলো এবং মানচিত্র বার করে দেখতে লাগলো কোথায় কিভাবে কি করলে কি করা যায়। এখানে একটা বড় পুকুর খনন করা যায়। এখানে করলে সমস্ত গ্রামবাসীর সুবিধা হবে। আজ্ঞে হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন। আর বাচ্চাদের জন্য একটা পুকুর স্কুলের পাশেই খনন করা হবে। এতে আরো সুবিধা হবে বাচ্চাদের। রাজা ও রানীর বুদ্ধিতে গ্রামে ফিরে এলো সুখের দিন। ফলল সোনার ফসল, চাষিদের মুখে হাসি ফুটল, প্রকৃতির যেন এক অন্য রূপ পেল। এদিকে লোভী মন্ত্রী ষড়যন্ত্র করতে লাগলো, আর সে মনে মনে ভাবতে লাগলো, এই দয়ালু রানী আমার পথের বাধা, ওকে সরাতেই হবে আমাকে, যে কোনো মূল্যেই। এই রানীকে যদি একবার সরাতে পারি, তাহলে রাজা ভেঙে পড়বে আর রাজ্য আমার। পরের দিন সকালে রানীমা একা তার বাগানে গিয়ে নিজের মনে
হাঁটাচলা করছিল আর প্রকৃতির রূপ অনুভব করছিল। আর মনে মনে খুবই খুশি ছিল রানীমা, প্রজারা যে সুখে আছে। ঠিক তখনই সেখানে কিছু দুষ্টু লোকের আগমন ঘটে। রানীমা, একদম সাবধান হয়ে যান, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকুন। সোনালি রাজ্যে নেমে এলো অন্ধকারের ছায়া। রাজা গভীর শোকে ডুবে গেল, যেহেতু তার রানী নেই এখন আর তার পাশে। রাজা ভাবতে লাগলো কিভাবে রানীকে ফিরিয়ে আনা যায়। রানী ছাড়া এই রাজ্য যে শূন্য, রানী ছাড়া কী বা করার আছে। ঠিক তখনই সেখানে ছোট রাজপুত্র এসে হাজির হলো। বাবা, মা কোথায়? মা কোথায় আছে? মা কবে আসবে? মা আসছে না কেন এখনো? আপনি বলুন, মা কোথায় গিয়েছে? আর মায়ের সাথে কি হয়েছে? হ্যাঁ বাবা, অবশ্যই তোমার মা আসবে, তুমি চিন্তা করো না। তোমার বাবা রয়েছে না, আর আমাদের সকল পূজারা রয়েছে না, ঠিক তোমার মাকে নিয়ে আসবে। মহারাজ এক মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলো তার রানী যেন ফিরে আসে, রানী যেন সুস্থ থাকে, রানী যেন ভালো থাকে। রানী বাঁচবে, অবশ্যই বাঁচবে, যদি রাজা সত্য আর সাহস ধরে রাখতে পারে, তাহলে রানী আবার রাজ্যে ফিরে আসবে। রাজামশাই রক্ষীকে পাঠালেন মন্ত্রীকে ডাকার জন্য। আর রক্ষী সেখানে গিয়ে দেখল মন্ত্রী কিছু ডাকাতদের সাথে কথা বলছে। সেই কথা এসে রাজামশাইকে সবই জানালো রক্ষী। তখন রাজামশাই প্রচণ্ড রেগে গিয়ে বলল, মন্ত্রীকে সবাই নিয়ে আসো। কে এই ষড়যন্ত্র করেছে তা আমি জানতে পেরেছি। যদি ভালো চাও তো এক্ষুনি নিজের মুখে স্বীকার করো, কে এই ষড়যন্ত্র করেছো, আর কোথায় আছে রানী? এক্ষুনি নিয়ে এসো রানীকে। ক্ষমা করুন মহারাজ, এমন কাজ আর আমি কখনোই করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। রানী রাজ্যে ফিরে এলো। রাজা মনে শান্তি পেল, আর রাজ্যে যেন উৎসব লেগে গেল। সোনালি রাজ্যে ফিরে এলো শান্তি। রাজা শিখছেন শক্তি নয়, ভালোবাসাই রাজ্যের আসল শক্তি। দয়া সবচেয়ে বড় শক্তি, লোভ সব কিছু ধ্বংস করে, সত্য আর ভালোবাসা সব সময় জয়ী হয়। রানীর ফিরে আসাতে যেন প্রকৃতির অন্য রূপ দেখল সবাই। প্রকৃতিও যেন অনেক খুশি হয়েছে রানী তার নিজের রাজ্যে ফিরে এসেছে বলে। দয়া সবচেয়ে বড় শক্তি, লোভ সব কিছু ধ্বংস করে, সত্য আর ভালোবাসা সব সময় জয়ী হয়। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা পরবর্তী গল্পটা পাওয়ার জন্য।